হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তো একদম পরিষ্কার ঝলমলে আকাশে নতুন একটা ব্লগের সঙ্গে আমি টিনা আজকে তোমাদের আমার এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, সকাল তো অনেক আগেই হয়ে গেছে, এখন প্রায় 9টা বেজে গেছে। আমি আজকে উঠেছিলাম প্রায় 6:45 নাগাদ, দেরি হয়ে গেছে একটু। তো যাই হোক, উঠতেই আর কি এরকম পরিষ্কার আকাশ দেখে কতদিন পর আজকে বৃষ্টি হয়ে চলেছে কদিন ধরে, আজকে রোদ উঠলো। তো ঝটপট কাজগুলো তো সেরেই নিয়েছি, আর আজকে রোদ উঠেছে তো কাঁচা ধোয়া তো কিছু করতেই হবে। আর এই কদিন তো একদম ঘরে স্যাঁতসেঁতে অবস্থা। তো চাদরটা তো সব কেচে দিয়েছি, আমি তোষকটাও রোদে দিয়ে নিয়েছি। ওই দেখো সব কিছু ধোয়া, চাদর বিছানা চাদর ওদিকে আছে। তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা বসিয়ে দিয়েছি, আর উচ্ছে কাটলাম। মিঠি আর মা এসেছিলো, মিঠিকে আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, কারণ সকালবেলা খাওয়া নিয়ে এত প্রচণ্ড ঝামেলা করে, তো একটু ম্যাগি করে দিয়েছি। পুজো টুজো তো সব দেওয়া হয়েই গেছে। আর সকালের কাজগুলো আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, যদি শেয়ার করা হতো তো সকালের কাজ দিয়েই আর কি ব্লগ শেষ করে দেওয়া হতো। তো আর কি, ওই যে ভাত হচ্ছে, ভাতটা উতরে গেছে, ডালটা উতরে গেছে, তো সোমবারে দেবো। আর একটু সুজি আর চিড়ে রয়েছে, এটা ভেজে রাখবো, ভাজাই হচ্ছে না কদিন ধরে। তো চলো সারাদিনটা সঙ্গে দেখো। সকালবেলা থেকে উঠে এই যে সমস্ত কাঁচা ধোয়া করলাম, এত সুন্দর রোদ বেরিয়েছে কদিন বৃষ্টিতে, তোমরা তো সব জায়গায় বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিটা তোমরা তো জানোই। তো যাই হোক, অনেক দিন পর রোদ বেরিয়েছে সুন্দর মতো, সমস্ত কিছু গেছে ধুয়ে তোষক সব রোদে দিয়ে নিয়েছি। হ্যাঁ, সেজন্য আর কি দেরি তো হয়েছে রান্নাঘরে আসতে, আর বেশ খানিকটা দেরি হয়েছে। তারপরে তো স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এলাম, তোমাদের তো সবটা বলেইছি। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখতেই পেলে ভাতটা একদম হয়ে এসেছে প্রায়, আর আমি একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম। আর ওদিকে দেখতে পেলে আমি ডালটা নামিয়ে নিয়েছি, আর উচ্ছে কেটে নিয়েছিলাম। এগুলো যেগুলোকে বলে করলা, লম্বা লম্বা, সেইগুলো আর কি, বেশ আর কি বড় বড় সাইজের। তো যাই হোক, সেগুলোও কেটে নিয়েছি। তো আগেই আমি কড়াইটা গরম করে এই যে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। এগুলো একদম লাস্ট এই কটাই ছিল, তো আজকে সব কটাই ভেজে নিয়েছি। যে দেখতে পেয়েছো তোমরা, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর কি, ভেঙে গেছে। তো যাই হোক, যে কটা ছিল সব কটাই ভেজে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যেই কয়েকটা শুকনো লঙ্কা ভেজে দেবো, কারণ এই করলা ভাজার সঙ্গে, যে কোনো ভাজাভুজির সঙ্গে আমি শুকনো লঙ্কাটা বেশি ভালোবাসি। জানি এটা ক্ষতি, কিন্তু রোজ রোজ তো আর খাওয়া হয় না, তো মাঝে মাঝে একটু চলতেই পারে। তো যাই হোক, এই যে দেখতেই পেলে একদম লম্বা লম্বা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আর এর মধ্যেই একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু ওই করলা উচ্ছেটাকেও ভেজে নেব। তো এরকম উচ্ছে এরকম গোল গোল করে আলুর সঙ্গে খাওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু শুধু আর কি উচ্ছেটা এরকম গোল গোল করে চাক করে কেটে ভাজা খেতে কার কার পছন্দ জানিও। এটা কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতে, একদম তেতো লাগে না, আর বেশ দারুণ লাগে। তো যাই হোক, এই যে দেখতে পেলে একদম সুজিটাও আমি এখানে ভেজে নিচ্ছি, কারণ এই সুজিটা অনেক কদিন আর কি আনা হয়েছে, কিন্তু ভাজা হচ্ছে না। আগের একটু ছিল মিঠির সুজি, তো সেইটা শেষ হওয়ার পরে আজকে এইটা ভেজে নিচ্ছি। 2 প্যাকেট এনেছিল, কিন্তু আমি কিন্তু 1 প্যাকেটই ভেজে নিচ্ছি। আর এই যে এখানে উচ্ছেটা একটুখানি নাড়াচাড়া দেওয়ার পরে, খানিকক্ষণ পরে তারপরে আমি নুন হলুদটা দিলাম। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নুন হলুদটা দিইনি, আর একটুখানি পরেই দিলাম। আর তোমরা হয়তো আমার এডিট করার মাঝখানে ভয়েস ওভারের মাঝখানে একটু আওয়াজ শুনতে পাবে, মা আর মিঠি ঘরে খেলা করছিল। হ্যাঁ, আমি যখন এডিট করতে বসেছিলাম তখন ওরা ঘরে খেলা করছিল, কিন্তু আমার তো আর বাইরে গিয়ে আর কি ভিডিও এডিট করার টাইম হয় না, দিনে হয় না, ওই মাঝে মাঝে এইখানে বারান্দায় বসেই করতে হয়। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে শুনে নিও আর কি। তো যাই হোক, এইখানে দেখতেই পেলে একদম এবার চিড়েটা আমি একটুখানি করে নিলাম, মাকে দিয়ে ঝাড়িয়েই নিয়ে এসেছিলাম। ওর মধ্যে একটু ধানের একটু যেগুলো থাকে না খোসা, সেগুলো ছিল। তো তারপরে এই যে আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, আর সুজিটা হয়ে গেছিলো গরম গরম, নামিয়েও নিয়েছি। আর এই যে এর মধ্যে এবার আমি চিড়েটা ভেজে নিচ্ছি, আর উচ্ছে ভাজা হয়ে গেছে। এদিকে আমি এবার দিয়ে দেবো ডাল ফোড়ন। তো এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আজকে মায়ের জন্য আলাদা ডাল করছিলাম, সেটা একটু আগেই করে নিয়েছি, আগে মায়েরটাই করে নিয়েছি আর কি। তারপরে এই যে তেলের মধ্যে একদম পেঁয়াজ দিয়ে ডালটা আর কি ফোড়ন দিয়ে দিলাম। মাঠটা আজকে আলাদা। তো যাই হোক, রান্নাবান্নাগুলো চলতেই থাকবে। আর এই যে ডালটা একদম উঠেও গেছে। তো সারাদিনটা তোমরা সঙ্গে থেকো, আর চলো দেখতে থাকো। এদিকে রান্না করে আজকে তো রোদ দিয়েছে প্রচুর, বেশ গরমও দিয়েছে। আর রান্নাঘরে এসেই এই ঘরে এসে দেখছি বারান্দা ভর্তি খেলনা।
তো যাই হোক, ঘরের ভেতরে অন্ধকার, বিছানা টিছানা সমস্ত কিছু তো তুলে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তোষকটাও রোদে দিয়েছি বাইরে। আর মিঠি চলে যাচ্ছিলো ওর কাকার সঙ্গে বাজারে যাওয়ার জন্য। তো ধরে নিয়ে এলো আর কি মা। আর এদিকে যে রান্নাবান্নাগুলো দেখতেই পেলে, চিড়ে ভাজা আর হচ্ছে পরে না আমি একটু ঝিঙে দিয়ে তরকারি করেছিলাম। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, দেবাশিসের ডিম ভাজা, ডাল সব কিছুই ছিল। তো যাই হোক, এদিকে দেখো আজকে রোদটা কত আর কি চকচকে, আকাশটা একদম মানে একদম সেই নীল আকাশ না হলেও কিন্তু রোদের তাপটা কিন্তু দারুণ। সমস্ত এই যে কিছু দেখো তোমাদের দেখিয়ে মানে বলেছিলাম সকালে, কিন্তু দেখানো হয়নি। এই যে সব কিছু ধুয়ে দিয়েছি আর সব কিছু কিন্তু চটপট আর কি শুকিয়েও যাচ্ছিলো। আর এই যে দেখো এখন এসেছি আমি এই যে মোটরের সুইচটা দিতে, কারণ দেবাশিস ওদিকে হচ্ছে আমাদের গাড়িটাকে আজকে একটু ধুয়ে দিচ্ছিলো। আর এইরকম রোদ দেখে আমি সকালবেলা কিন্তু জ্বালানিগুলোকে বাইরে রোদে দিয়েছিলাম। উনুনে তো অনেক কদিন রান্না করা হচ্ছে না, কিন্তু করতে তো হবে, তো এই জ্বালানিগুলো ছিল সেগুলোকেই আমি একটু রোদে দিয়ে নিচ্ছি। কিন্তু মা আগে আমি একবার দিয়েছিলাম, কিন্তু মা আবার মেঘ দেখে তুলে দিয়েছিল, কিন্তু এখন আমি আবার সেগুলোকে আবার একটু রোদে দিয়ে দিচ্ছি। আর নিচে দিচ্ছি না, কারণ নিচেটা আর কি বস্তাগুলো ভেজা ভেজা, জ্বালানিগুলো ভিজে যাবে। তো এই যে আঁচের ওপরে কিন্তু দিয়ে দিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে দেবাশিস যেখানে গাড়ি আর কি ঢুকছে আমাদের টাইম কলের ওই পাশটায়, সেইখানে দেখো পাইপটা টেনে নিয়ে গেছে। পাইপটা বেশ বড়, কারণ ওই যে আমাদের ইটে জল দেওয়ার জন্য বড় পাইপ লাগিয়েছিল। আর ওইখানে দেখো গাড়িটা পরিষ্কার করছে, অনেকদিন পরে আর কি ধুয়ে দিচ্ছে। আর ওইখানে জল বেঁধে না পুরো পুকুরের মতন হয়ে গেছিলো, আমি সেটা এত রোদ দিচ্ছে, কিন্তু তার মাঝে মাঝে মানে আকাশে এক এক কোণে এমন মেঘ হচ্ছিল, মানে কালো হয়ে আসছিলো, মনে হচ্ছিলো এই বুঝি বৃষ্টি নেমে এলো। তো ওই যে গাড়িটা একদম পরিষ্কার করে নিয়েছে, একদম একদম ধুয়ে মনে হচ্ছিলো নতুনের মতো। আর তারপরে আমি দেখো এখানে কী নিয়ে বসেছি, ওই যে আমার তোষকের ওয়ারটা আর কি, যেটা কাভার বলে, সেইটা না একটু মানে সেলাই খুলে গেছিলো আর কি, ছিঁড়ে যায়নি কিন্তু সেলাই খুলে গেছিলো, তো সেটাই এখন সেলাই করতে বসেছি। আর এই যে আমার দুষ্টুটা দেখতেই পাচ্ছ, একদম ঘুম থেকে কিন্তু উঠে আমার পাশে বসে পড়েছে, জল টল নিয়ে একদম খেয়েও নিয়েছে। আর এখন আমি কি করতে বসেছি সেইটাই ওর প্রশ্ন। আর এসে এইটা ওয়ারটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে নিয়ে গায়ের মধ্যে নিয়ে শুয়ে পড়ছে। মানে ও যদি সামনে কোনো কিছু একটা শাড়ি কিংবা ওড়না এরকম দেখতে পাই, ও কিন্তু নিয়ে বেশ আর কি গুছিয়ে ঢেকে শুয়ে পড়ে। মানে কিছুক্ষণের মধ্যে ওর মনে হয় যেন কি ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়েছে। দেখো একদম মানে মনে হচ্ছে মিঠি একদম কত মানে গভীর ঘুমে শুয়ে পড়েছে। তো যাই হোক, আবার ওকে ওর ঠাম্মি বাইরে ডাক দিল, তো সেটাই আর কি কি একটা দেখতে চলে গেছে। আবার চলেও আসবে, কারণ ও বেশি সময় গিয়ে আর কি থাকেনি, বাইরে গিয়েই দেখেই চলে এসেছে। তো যাই হোক, আমি দেখো ওয়ারটাকে এখন সেলাই করে নিচ্ছি। এটা একদম সিল্কের শাড়ি দিয়ে আর কি করা, তো সেই জন্য মানে সেলাইটা একদম ফেসে গেছে আর কি, সেই জন্যই এরকম আর কি সেলাইটা খুলে গেছে। তো ওয়ারটাকে সেলাই করে রেখে এখন দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি। ওই যে সমস্ত কিছু আর কি শুকিয়ে গেছিলো সেগুলোই নিয়ে এলাম। আর তোষকটা এখনও আনা হয়নি, কারণ রোদ হচ্ছে, তো ভাবলাম যে আর একটু রোদ খাক, তাহলে আর কি মানে একদম বেশ আর কি মানে ফুলে ফুলে যাবে তুলোগুলো। তো যাই হোক, দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে মিঠির জামা প্যান্টই ছিল অনেকগুলো আর কি, আমাদের কিছু কিছু ছিল। আর দেখো চাদরটা যেটা পেতেছিলাম সেটাও ভাঁজ করে রেখে দেবো, এটা আর এখন পাতবো না, আমার আগের যেটা ছিল সেটাই পেতে নেব। আর এই যে বাবার লুঙ্গি টুঙ্গি সমস্ত কিছু বাইরে আর কি রেখে আসবো, কারণ একটু এসেই আর কি স্নান করবে, তো লাগবে, সেই জন্য আমি বারান্দায় একদম দড়িতেই রেখে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে সমস্ত মিঠিগুলো আর কি আগে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে যখন রাখতে গেলাম, মানে যেখানে ওর আর কি শোকেসের যে নিচের থাকে জামা প্যান্টগুলো থাকে, তোমরা দেখেছো, মানে মাথাটা পুরো আমার গরম হয়ে গেছে, কারণ আমার পুরো গোছানো জামা প্যান্টগুলো কখন এসে একদম সমস্ত কিছু এলোমেলো করে একদম ঝুপড়ি বানিয়ে রেখে গেছে। তো সেইগুলো আবার ঠিক করতে গেলাম, আবার অনেকটা দেরি হলো। আর এই যে দেখো বসে আছে, ঘুম থেকে উঠে তো জল খেয়ে আমার সঙ্গে বসেছিল, তারপরে
একটু ওই যে মৌসুমি লেবু কেটে দিয়েছিলাম সেটাই খেলো, রস করে দিয়েছি সেটাও খেয়েছে। তো তারপরে খাবারটা বানিয়ে রেখে আর কি ঠান্ডা করতে বসিয়ে দিলাম। আর ওই যে দেখো কাকা বাজারে যাচ্ছে, তো ওর তো একটু গাড়িতে উঠে যাওয়া দরকারি, মানে না নিয়ে গেলে একটু রাস্তা থেকে ঘুরিয়ে না নিয়ে যাওয়া আসা পর্যন্ত ওর মাথা একদম খারাপ হয়ে যায়। তো সেটাই ঘুরতে গেল, আর আমি খাবারটা ঠান্ডা করতে দিয়ে এই যে এখন তোষকটাকে একটু মানে ঝেড়ে ঝুড়ে তারপরে হচ্ছে ঘরে নিয়ে এলাম। আর এই তোষকের খাবার ভরতে গিয়ে আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে এত মানে ঝামেলা হয়। কিন্তু একটু সুবিধা হয়, কারণ কি ওই তোষকের ওয়ারের মুখটা সেটা কিন্তু লম্বার দিক থেকে, সেই জন্য আমি একা একা আর কি পেরে যাই। আর আমার তোষকটা একদমই মানে বেশি বড় না, মানে বেশি ভারী না আর কি, তো আমি ওই জন্য একা একা পারি। আর এর মধ্যে দেখতেই পাচ্ছ রোদ থেকে আমি ঝেড়ে নিয়ে এসেছি, কিন্তু তাও কেমন একটা ধুলো ধুলো, আর সেটা ক্যামেরার সামনে কারেন্ট ছিল না যেহেতু ফ্ল্যাশ জ্বালিয়ে করছিলাম, সেটা আর কি তোমরা দেখতেও পেলে। তো ওই যে কাজ করতে করতে আবার কারেন্ট চলেও এসেছে। আর ওই যে দেখো ওই পাশে চেয়ারের মধ্যে আমি সমস্ত বালিশ কাঁথাগুলো নামিয়ে রেখেছি। আগে তোষকটাকে পেতে নিয়ে তারপরে ওইগুলোকে আবার তুলে সব কিছু গুছিয়ে রাখবো যে যাই জায়গায়। আর ওই কটাতে তো মানে নিচের বালিশগুলো ওইগুলোতে কাবার লাগানো রয়েছে। আর আমি আজকে খাটের ওপরে যেগুলো থাকে সেইগুলোকেই ধুয়েছি, ওইগুলোতে আবার কাবার লাগাতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পরে আর কি তারপরে এই যে কাভারটা লাগিয়ে নিয়েছি। আর এখন এই যে খাটের উপর পেতে নিলাম। আর সেই মানে যেখানে আর কি সেলাইটা খুলে গেছিলো সেটা একদম টাইট করে সেলাই করে দেওয়ার পরে এখন আর কি ফাঁকা হচ্ছে না। তো এই দেখো একদম উপরে গিয়ে, আর এটা কিন্তু তোষকটা আমার খাটের মাপ ছাড়াই একটুখানি ছোট হয়, তো সেই জন্য আর কি টেনে টেনে যেদিকে আর কি ফাঁকা থাকে সেদিকটা আর কি ঠিকঠাক করে দেওয়া হয়। তো যাই হোক, আজকে কিন্তু রোদে দিয়ে বেশ আর কি গদি গদি হয়েছে, মানে তোষকের ভেতরে যে তুলোটা সেটা বেশ ফুলে ফুলে গেছে। তো দেখো আমি ওয়ারের যে মানে মুখের কাছে যে এইগুলো মানে ফিতেগুলো থাকে সেইগুলো একদম সুন্দর করে টাইট করে বেঁধে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে বাড়ি মানে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর তারপরে তো সমস্ত কিছু ঘরে নিয়ে আসা, মানে খাটের উপর নিয়ে এসে গুছিয়ে রাখা। তো চলো এই কাজগুলো গুছিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো। খাটের ওপরে মানে বিছানা চাদরটা পেতে সমস্ত বালিশের ওয়ারগুলো লাগিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো এখন এখানে কি খেতে বসেছে জানো, আইসক্রিম ছিল একটা ফ্রিজে, তো সেটা অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন বসে বসে চেটে চেটে খাচ্ছিল। তো তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে এনাকে একটু রেডি করে দেওয়া হয়েছে, আর বাবা খেয়ে একটু শুয়েছে। আর এখন যাবে ঠাম্মির সঙ্গে বের করতে, তো মানে তর আর সচ্ছে না, মানে ঠাম্মি যে একটু মাথা টাথা চিরুনি করছে ওর দেরিই হয়ে যাচ্ছে, মানে ও একটু মাথা টাথা চিরুনি দিয়ে নিল। আর ঠাম্মি বেরোবে কি ঠাম্মির আগেই মানে দৌড়ে রাস্তায় চলে যাচ্ছে একা একাই, মানে ওর আর দেরি একটু হয় না। মানে এই যে বিকাল হলে ওর যে ঘুরতে যাওয়ার নেশাটা সেটা কিন্তু বেশ আর কি ওর বাবাই বানিয়ে দিয়ে গেছে, কারণ ও নিয়ে যেত আর কি বাড়ি থাকতে প্রতিদিন, আর ঠাম্মি তো নিয়ে যাই। তো দেখো এক ছুটে রাস্তায় কিন্তু একা একাই চলে যাচ্ছে, মানে এত সাহস যে ঠাম্মি আসলো কি না সেটা দেখা নেই, ঠাম্মিকে ডেকেই যাচ্ছে, ঠাম্মি তো যাওয়ার নামই নেই। তো আর কি দেরি মানে সইল না, তো চলে গেল। তো যাই হোক, ওরা আর কি বের করতে চলে যাওয়ার পর আমার রয়েছে পরে হচ্ছে জলের বালতিটা পাতা রয়েছে, তো সেইটা আমি ভর্তি করে নিয়ে আর কি ঘরে যাব। তো এই আর কি ওরা দুজন তো চলে গেল, এখন আমার অনেকটা সময় একা একা থাকতে হবে। এর মাঝখানে আমি রান্নাবান্না হোক সমস্ত কিছু আর কি গুছিয়ে নেব, কী কী করতে হবে। তো চলো। তো ওদিকে জল টল ভর্তি হয়ে গেছে, আর আমি বালতিগুলো রেখে এসে এই যে এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসলাম হচ্ছে আটা মাখতে। ফ্রেশ হয়ে মানে একটু চোখ মুখ ধুয়ে নিই, আর এটা তো দিনের মধ্যে মানে কতবার হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর
নাইটিটা তো পাল্টাবো মানে সন্ধ্যার সময়, মানে রুটি টুটি বানিয়ে নিয়ে এসে, নয়তো এখন পাল্টে গেলে আমার ওই রুটি বানাতে গেলে একেবারে যা তা অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে আমি আর কি সন্ধ্যার সময় আর কি পাল্টাবো। তো এমনি চোখ মুখ ধুয়ে একটু মাথা টাথা আঁচড়ে নিয়ে ওই যে ফ্যানটা চালিয়ে এই ঘর থেকেই আটাটা মেখে নিয়ে যাচ্ছি, কারণ আমার ওই রান্নাঘরে গিয়ে আটা মেখে সবজি কেটে রান্না করতে গেলে আমার কিন্তু মশার কামড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওখানে তো প্রচণ্ড মশা। কারণ একদম কলের সাইডে কলের যে নালাটা যায় সেটা তো রয়েছেই, আর তাছাড়া পেছনে রয়েছে বাগান, তো সেই কারণে। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। আর আমি রান্নাঘরে এসেই একটু কুমড়ো আর আলু কেটে নিয়েছি, কারণ আজকে নিরামিষ তরকারি, আলু আর কুমড়োর তরকারিই হবে পাঁচফোড়ন দিয়ে। তো এদিকে দেখো একদম দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর দুধটাও জাল দিয়ে দিতে বসিয়েছি। এখনও রুটি বানানো শুরু করিনি, তাই দেখো ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। কে বলবে যে এই কটা দিন ধরে বৃষ্টি হয়ে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, আজকে একদিনের রোদে একদম আবার সেই আগের মতন গরম। আগের মতন অতটা নেই কিন্তু গরম। তো দেখো অবস্থা। তো আর বেশি দেরি করবো না, রুটিটা বানানো শুরু করি। আগে রুটি বানিয়ে নেবো, তারপরেই তরকারি করবো। আমি দুটোতেই করবো, মানে একটা আগে কড়াইতে আর একটা তাওয়াতে দেবো। চলো। এদিকে এই যে আমি একদম রুটি গোল গোল একটি রুটির যে বলগুলো বানিয়ে নিয়েছি, আর এই যে দুটোতেই দু জায়গায় ওকে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো একদম গরম গরম রুটি হয়ে যাচ্ছে, আর দেখো সব কটা রুটি সুন্দর করে আর কি ফুলকো রুটি হচ্ছে। তো যাই হোক, মশার কামড় খেয়ে একদম গরমের মধ্যে ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো চলো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো রুটিগুলো আমার হয়ে গেছে, আর এখানে দেখো একদম পাঁচফোড়ন সম্বারা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর কুমড়োটাকে ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে একটু জল দিয়ে এবার এটাকে একটু মানে ফুটে ওঠার পরে তারপরে ঢাকা দিয়ে দেবো। তো তারপরে আমি একদম চলে এসেছি আবার ফ্রেশ হতে, একদম নাইটি পাল্টে নিয়েছি। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও।